হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 23 পেজ নাম্বার 275 ভিডিও পার্ট নাম্বার 13 করব। কোষে থেকে 23 থেকে আজকে আমরা 8 দাগের প্রশ্নগুলি করব। 8 নম্বর প্রশ্ন, নিচের ছবিগুলির প্রতিসম রেখা আঁকি। প্রথমে জানতে হবে প্রতিসম মানে কি। বলছে কিছু ছবি একটি সরলরেখার সাপেক্ষে দুটি সমান ভাগে যদি ভাগ হয়, দুটো ভাগ সমান হতে হবে, ভাগ করা যায়। অর্থাৎ কিছু ছবি একটি সরলরেখার সাপেক্ষে দুভাজ করলে এক ভাঁজ অপর ভাঁজের সাথে সম্পূর্ণ মিলে যায়, এইরকম ছবিকে আমরা প্রতিসম বলবো বা সিমেট্রিক বলবো। যেমন উদাহরণস্বরূপ একটি আমি আয়তাকার নিলাম ছবি, মানে আয়তক্ষেত্র বা আয়তাকার ছবি। এই আয়তাকার ছবির আমরা মাঝ বরাবর যদি কাগজটিকে ভাঁজ করি, তাহলে এই যে ভাঁজ, এই দুটো ভাঁজ মানে এক ভাঁজ অপর ভাঁজের সাথে, এই ভাঁজ অপর ভাঁজের সাথে দেখো পুরোপুরি মিশে গেছে। তাহলে এই কাগজটিকে খুলে এই যে দাগটি পেলাম, সেটি হচ্ছে প্রতিসম রেখা। আবার এই কাগজটিকে যখন আমরা এইভাবে ভাঁজ করব, তাহলে সেক্ষেত্রে দেখো এক ভাঁজ অপর ভাঁজের সাথে পুরোপুরি মিশে যাচ্ছে। তাহলে এটি হচ্ছে প্রতিসম রেখা। যেমন উদাহরণস্বরূপ এখানে একে যদি আমরা মাঝ বরাবর কাটি, তাহলে এর ডান দিকে যেমন এর বাঁ দিকেও তেমন ততটুকুই অংশ। এটা কি করে বুঝবো? এই দাগ বরাবর যদি আমরা একটি আয়না রেখে দিই, তাহলে দেখো আমি কিন্তু পিছনটা আয়না দেখতে পাচ্ছি না, এবার মানে কি আয়নার মধ্যে আমরা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, এর প্রতিবিম্ব আয়না দেখাচ্ছে। তাহলে দেখো সমান মাপের আছে। ঠিক এইভাবেই ত্রিভুজ একটি সাইড আমরা যদি না দেখি বা আয়না রাখি, তাহলে দেখো একটি সাইড কিন্তু এর প্রতিবিম্বতে দেখাচ্ছে, মানে এর সমান করে। এরকম একটি তালাকে দেখো আমরা যদি তালার মাঝ বরাবর একটি রেখা টানি, তাহলে এটি হচ্ছে তার প্রতিবিম্ব, প্রতিসম রেখা। কিন্তু তালাটিকে যখন আমি এইভাবে রাখবো, তখন কিন্তু সেই তালাটি দেখতে পাবো না, কেন সেটি এই অংশটুকু কিন্তু আসছে না। তাহলে এরকম এই ছবিটার ক্ষেত্রে আমরা যদি এই বরাবর কাটি, তাহলে চোখ আর মুখের সাথে তো মিশবে না। তাহলে আমরা কি করব? এই বরাবর যদি কাটি, তাহলে দেখো ছবিটির মধ্যে কোনো পার্থক্য থাকছে না, কেন এই ভাগ আর এই ভাগ সমান। তাহলে এই ক্ষেত্রে প্রতিসম রেখা, এটা একটা বাঘের মুখের ছবি দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই সিংহের যদি এই বরাবর কাটি, তাহলে উপরে চোখ নিচে মুখ, তাহলে এটা তো হলো না। তাহলে আমরা এই বরাবর কাটলে একদিকে চোখ আর একদিকে চোখ, তাহলে দুটো কিন্তু সমান পরিমাপের পাবো। অর্থাৎ উলম্বভাবে যদি আমরা স্কেলটি রেখে এভাবে যদি আমরা কেটে নিই, তাহলে এইদিকে যতটুকু অংশ পড়ে আছে স্কেলের ভিতরে কিন্তু ততটুকু অংশ পড়ে আছে। তাহলে এখানে কিন্তু প্রতিসম রেখা হচ্ছে এটি। মানুষের মুখ যদি আমরা এই বরাবর কেটে দিই, তাহলে কিন্তু হবে না, কেন মুখ আর চোখ আলাদা হয়ে গেল। আমরা এমনভাবে কাটবো যাতে এর অর্ধেক আর অর্ধেক জয়েন করে দিলে আমরা পুরো একটা সম্পূর্ণ ছবি পাই। তাহলে এই বরাবর অর্থাৎ উলম্ব বরাবর কাটবো, তাহলে এই অংশ যখনই জয়েন করে দেবো, তাহলে একটি মানুষের ছবি পেয়ে যাব। সেটাই শুধু নয়, তার সাথে মিশে যাবে। এই কাগজটিকে ভাঁজ করে দিই, তাহলে এর সাথে এর মিশে, মানে এই চোখের সাথে এই চোখ মিশে যাবে, আর এই নাকের কিছু অংশ এখানে মিশে, কানের অংশ এখানে মিশে যাবে। কিন্তু আমি এই বরাবর যদি কাটি, তাহলে কিন্তু হবে না, চোখের সাথে মুখ মিশে যাবে, তাই না? যেমন বাঘটার ক্ষেত্রে আমি যদি এই বরাবর কাটতাম, তাহলে চোখ কোথায় লাগতো? মুখে, সেটা তো হবে না। তাহলে এই বরাবর কাটলে এই চোখ এর চোখের সাথে মিশে যাবে, আর এই মুখের বাকি অংশটুকু এর সাথে মিশে যাবে। যেমন ডাব্লুকে কি করে কাটবো? ডাব্লুকে এভাবে কাটলে তো হবে না, এভাবে যদি কেটে দিই, তাহলে এই অংশটুকু দেখো নিচে চলে আসছে, তাহলে তো হচ্ছে না। ডাব্লুকে আমরা উলম্ব মানে এই বরাবর যদি কেটে দিই, তাহলে এর বাইরের অংশ আর ভিতরের অংশ যদি আলাদা করে দিই, আমি কেটে আবার যদি জয়েন করে দিই বা এটাকে এভাবে মুড়ে দিই, তাহলে এর অংশ, ভাঁজ করা অংশ কিন্তু এর সাথে পুরোপুরি মিশে যাবে। এবার এই ফুলটির ক্ষেত্রে আমরা এই বরাবর স্কেল বসালে দেখো এর সাথে এটা মিল নেই, কিন্তু এই দুটো একই মনে হচ্ছে, এটা আর ঠিক তার নিচে এটার সাথে দেখো এটা একই লাইনে নেই, এটাও একই লাইনে নেই, এটাও একই লাইনে। তাহলে এই ফুলটিকে আমরা যখন এভাবে কাটবো উলম্বভাবে, অর্থাৎ এটাকে বলা হয় উলম্বভাবে, আর এটা হচ্ছে অনুভূমিকভাবে, তাহলে তখন এই ডান দিক আর এর বাঁ দিক এটাকে যদি মুড়ে দিই আমি, তাহলে এর উপরের অংশ নিচের অংশের সাথে পুরোপুরি মিশে যাবে। এবার একটা জলের বোতল আমি এই বরাবর কাটলে, এটা তো যেটা দিয়ে আমরা জল খাই, এটা পিছন দিক, তাহলে কিন্তু সমান হলো না। তাহলে জলের বোতলটিকে আমরা কি করব? উলম্বভাবে কাটবো। তাহলে যতটুকু অংশ এখানে পড়ে থাকলো,
এবার এটুকু যদি ভাঁজ করে দিই তাহলে এই অংশের সাথে মিশে যাবে। এবার এটা এক ধরনের বৃত্তাকার ছবি মনে হচ্ছে, কিন্তু এটিকে আমরা যদি এই বরাবর কাটি তাহলে এখানে একটি প্রতিসম রেখা পাচ্ছি, অর্থাৎ এই অংশ সমান। যদি এই বরাবর কাটি তাহলে তবুও কিন্তু আমরা বৃত্তের ক্ষেত্রে কিন্তু পাবো। এটা বৃত্তাকার ছবি অনেকটা। তাহলে উপরের অংশ নিচের অংশ সমান। আবার এইভাবেও কাটতে পারি, তাহলে স্কেলের ভিতরের অংশ আর বাইরের অংশ কিন্তু সমান হচ্ছে। আবার স্কেলটি আমরা এভাবে বসেও কাটতে পারি, তাহলে স্কেলের ভিতরের অংশ আর বাইরের অংশ সমান। তাহলে এটাকে অসংখ্য প্রতিসম রেখা পাবো এর ক্ষেত্রে একটি, এর ক্ষেত্রে একটি, এর ক্ষেত্রে একটি, ডাবলের ক্ষেত্রে একটি, আর এখানে ফুলের ক্ষেত্রে একটি। কিন্তু যখনই বৃত্ত পাবো তার ক্ষেত্রে কিন্তু অসংখ্য, আপনি স্কেলটি ইচ্ছে করলে আবার এভাবে বসাতে পারি, এভাবে বসাতে পারি, এভাবে বসাতে পারি। তাহলে এর ক্ষেত্রে অসংখ্য প্রতিসম রেখা পাচ্ছি। এবার এই বাড়িটার ক্ষেত্রে কীভাবে কাটলে প্রতিসম রেখা পাওয়া যাবে? যদি এই বরাবর কাটি তাহলে এটার সাথে এটা মিলবে, এটা মেঝে, এটা ছাদ, কী করে সমান হবে? আমরা যদি বাড়িটিকে লম্বালম্বি কেটে দিই, অর্থাৎ উলম্বভাবে কেটে দিই, এবার এই কাগজটিকে যদি আমরা এভাবে ভাঁজ করে নিই তাহলে এই অংশের সাথে এই অংশ কিন্তু পুরোপুরি মিশে যাবে। তাহলে এই ঘরের ক্ষেত্রে একটি প্রতিসম রেখা, বৃত্তর ক্ষেত্রে অসংখ্য, বোতলের ক্ষেত্রে একটি, বাঘের ক্ষেত্রে একটি, মানুষের ক্ষেত্রে একটি, ডাবলুর ক্ষেত্রে একটি, এই ফুলের ক্ষেত্রেও একটি প্রতিসম রেখা পাওয়া যাচ্ছে। এক থেকে 13খানা পার্টের মধ্যে আমরা এই চ্যাপ্টারটি কমপ্লিট করলাম। এরপর পরবর্তী চ্যাপ্টার আমরা 24 করব।